এটি ১৯৫২ সালের ১৮ নভেম্বরের ঘটনা। ৪টি F-9 F-5 প্যান্থার জেট উত্তর কোরিয়ায় একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যাচ্ছিল। তারা সোভিয়েত সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে ছিল। লেফটেন্যান্ট রয়স উইলিয়ামস আমেরিকান স্ট্রাইক ফোর্সের কাছ থেকে একটি বার্তা পেলেন। ৭, পুনরায় বলছি, ৭টি বগি আসছে, যে কোনো মূল্যে নৌবহর রক্ষা করো। ৮৩ মাইল উত্তরে একটি সোভিয়েত ঘাঁটি আমেরিকান বিমানগুলো শনাক্ত করে এবং ফ্লাইট লিডার ক্যাপ্টেন নিকোলাই বালাকভকে বার্তা পাঠায়, আমেরিকানরা উত্তরে আসছে, ওদের ভ্লাদিভস্তকের কাছে আসতে দিও না। বালাকভ উত্তর দিলেন, বোঝা গেছে, আটকাতে যাচ্ছি। ক্যাপ্টেন বালাকভ এবং তার দল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান নিয়েছিল, সোভিয়েত মিগ-১৫। ৪ আমেরিকান বিমান ১২,০০০ ফুট উচ্চতায় মেঘের আস্তরণ ভেদ করে বের হতেই উইলিয়ামস তার ফ্লাইট লিডারের কাছ থেকে বার্তা পেলেন, ইঞ্জিনে গুরুতর সমস্যা, আমাকে কেরিয়ারে ফিরতে হবে। উইলিয়ামস জবাব দিলেন, বোঝা গেছে, আমি সামলে নেব। লিডার ফিরে যেতেই উইলিয়ামস ওপরে তাকালেন, ৭টি কন্ট্রেইল দেখা যাচ্ছে। এখন শুধু উইলিয়ামস আর তার উইংম্যান রোল্যান্ড বাকি। শত্রু আর নৌবহরের মাঝে কেবল ২ জন আমেরিকান। বালাকভ আক্রমণের নির্দেশ দিলেন। উইলিয়ামস এবং রোল্যান্ড ২৬,০০০ ফুটে ছিলেন যখন দেখলেন মিগগুলো ২ দলে ভাগ হয়ে গেছে এবং চোখ হারিয়ে ফেললেন। হঠাৎ উইলিয়ামসের বিমানের গায়ে আঘাতের শব্দ এবং ক্যানোপির পাশ দিয়ে ট্রেসার বুলেট চলে গেল। ডান দিক থেকে আসছে। ২ জন ঘুরে এড়ানোর চেষ্টা করলেন, রোল করলেন, মোড় নিলেন। প্রথম মিগ গর্জন করে পাশ দিয়ে চলে গেল। দ্বিতীয় মিগ আক্রমণ করল, আরও আঘাতের শব্দ উইলিয়ামসের বিমানের কাঠামো কাঁপিয়ে দিল। আমেরিকান প্যান্থার জেট রোল দিতে পারে, কিন্তু বায়ুযুদ্ধে মিগের সামনে সে একেবারেই দুর্বল। চতুর্থ একটি মিগ ঝাঁপিয়ে পড়ল। ২৩ এবং ৩৭ মিলিমিটার শেল দিয়ে প্যান্থারদের ঝাঁঝরা করে দিতে লাগল। উইলিয়ামস মিগটির পেছনে ঢুকে পড়লেন, নিশানায় আনলেন এবং গুলি করলেন। ভেতরে সিনিয়র লেফটেন্যান্ট পাচামকিন অনুভব করলেন আঘাত। আমি আঘাত পেয়েছি। তার বিমান থেকে ধোঁয়া বেরোতে লাগল। ডেভ রোল্যান্ড সেই মিগের পিছু নিয়ে নেমে গেল। উইলিয়ামস একা। বাকি ৩টি মিগ দূরে সরে যাচ্ছে দেখলেন তিনি, এবং তখনই বুঝলেন তাদের ডানায় সোভিয়েত ইউনিয়নের লাল তারা। ক্যাপ কন্ট্রোল, এই মিগগুলো সোভিয়েত। এনএসএ নৌবহরে বার্তা পাঠাল, আক্রমণ করো না, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। উইলিয়ামস উত্তর দিলেন, আমি আগেই যুদ্ধে আছি। তিনি দেখলেন ৩টি মিগ প্রায় সরাসরি ওপরে উঠে মোড় নিয়ে আবার আক্রমণে আসছে। তাদের চেয়ে দ্রুত, তাদের চেয়ে শক্তিশালী, তবুও উইলিয়ামসের কাছে এগিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই। ৩টি বিমান সরাসরি মুখোমুখি হল। গোলাগুলি করতে করতে পাশ দিয়ে ছুটে গেল। উইলিয়ামস আরও উচ্চতা নিতে চাইলেন, কিন্তু উল্টো দিক থেকে ট্রেসার বুলেট এলো। এখন ৬টি মিগ যুদ্ধে। তিনি মোড় নিলেন, রোল দিলেন, ডুব দিলেন। শত্রু বিমানগুলো অবিশ্বাস্য কাছে। ৪টি মিগ একসাথে উড়ে গেল। উইলিয়ামস তাদের পেছনে ঢুকলেন। সোভিয়েত পাইলট সরাসরি সূর্যের দিকে উঠে গেল। উইলিয়ামস পিছু নিলেন এবং তাৎক্ষণিকভাবে অন্ধ হয়ে গেলেন। নিশানা নেওয়া অসম্ভব, ছেড়ে দিলেন। সেই মুহূর্তেই দেখলেন ২টি মিগ সরাসরি সামনে আসছে। উইলিয়ামস সরাসরি তাদের দিকে ঘুরলেন। ক্যাপ্টেন বালাকভ সরে গেলেন, কিন্তু সিনিয়র লেফটেন্যান্ট আলেকজান্ডার বেন্দাওয়া চ্যালেঞ্জ নিলেন, ঠিক আছে ইয়াঙ্কি, চলো নাচি। মিগ গুলি ছুড়ল। ২ বিমান থেকে ট্রেসার বুলেট আকাশে একে অপরকে অতিক্রম করল। একটি ২০ মিলির শেল সরাসরি মিগের ককপিটে ঢুকে গেল। উইলিয়ামস দেখলেন মিগটি উল্টো হয়ে চুপ হয়ে গেছে। আরেকটি মিগ পাশ দিয়ে গেল। উইলিয়ামস সহজাত প্রবৃত্তিতে আরেকটি গুলি করলেন। সেদিনের তৃতীয় মিগ ভূপাতিত। বালাকভ দেখলেন ২টি মিগ তার উইংম্যান সহ গুলিবিদ্ধ হয়ে পড়ছে। তিনি মোড় নিলেন প্রতিশোধ নিতে, কিন্তু উইলিয়ামস তাকে আসতে দেখলেন। আরেকটি মুখোমুখি লড়াই। সংক্ষিপ্ত গুলি বিনিময়ে মিগের টুকরো উড়ে গেল। ২টি বিমান পাশ কাটিয়ে গেল। উইলিয়ামস পেছনে তাকালেন, মিগটি পিছু নিয়েছে, ক্রমাগত গুলি করছে। রোল দিতে চেষ্টা করলেন। বিমান ভয়ঙ্করভাবে ধীরে সাড়া দিল। আরও গুলির শব্দ কাঠামোয় প্রতিধ্বনিত হল। নিয়ন্ত্রণ রাখতে হলে মৃদুভাবে ইনপুট দিতে হবে, নইলে বিমান হাত থেকে বেরিয়ে যাবে। মিগের কোনো সমস্যাই নেই, অনায়াসে আহত প্যান্থারকে অনুসরণ করছে। উইলিয়ামস ঢেউয়ের মতো ওঠানামা করে দূরত্ব তৈরির চেষ্টা করলেন। নিচের মেঘে পৌঁছাতে পারলে বাঁচা যাবে। গুলি বিমানে লাগতেই থাকল, যে কোনো একটি শেষ হতে পারে। তখনই, বামে দেখো, তার উইংম্যান মেঘের মধ্য থেকে বেরিয়ে এলো এবং শেষ মিগের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে তাড়া ছাড়তে বাধ্য করল। মেঘের আড়ালে পৌঁছে উইলিয়ামস সমতল হলেন, মাত্র ৪০০ ফুট উচ্চতায়।
ক্লান্তিকর এই কুকুর যুদ্ধ থেকে তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু এখন নতুন সংকট। ফ্লাইট কন্ট্রোল ঠিকমতো সাড়া দিচ্ছে না। 170 নট গতির নিচে গেলে বিমান অনিয়ন্ত্রিত হয়ে যায়। নিচে ঠান্ডা ঝড়ো সমুদ্র। ইজেক্ট করলে সর্বোচ্চ 20 মিনিট বাঁচবেন। ইউএসএস আরিসানির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন কোর্টনি শান্স ক্র্যাশ ল্যান্ডিংয়ের প্রস্তুতির নির্দেশ দিলেন। 170 নট অনেক বেশি দ্রুত। সৌভাগ্যবশত তখন পূর্ণ ঝড় চলছিল, শক্তিশালী বাতাস। শান্স ইঞ্জিন থেকে সর্বোচ্চ গতি বের করার নির্দেশ দিলেন। বিমানের প্রতিটি ইনপুট ভাষা এবং অনির্ভরযোগ্য। উইলিয়ামস তার সমস্ত দক্ষতা একত্রিত করলেন। ক্যারিয়ার দেখা গেল, ল্যান্ডিং গিয়ার নামালেন। বাড়তি টান তাৎক্ষণিকভাবে তার গতিপথ বিচ্যুত করল। উইলিয়ামস নিয়ন্ত্রণের জন্য লড়াই করলেন। শান্স বাইনকুলার দিয়ে দেখলেন উইলিয়ামস সঠিক অবস্থানে নেই। বাউন্ড হলে বাঁচার সম্ভাবনা নেই। তাকে এগিয়ে যেতে বলো। হেডিং 196। পুরো বিমানবাহী রণতরী মোড় নিতে শুরু করল। শান্স চোখ রাখলেন উইলিয়ামসের ওপর। প্যান্থার 200 মাইল বেগে ধেয়ে আসছে। রয়েস উইলিয়ামস তার প্যান্থার জেট আছড়া দিয়ে নামালেন। অলৌকিকভাবে তৃতীয় তার ধরল। একটি ঝাঁকি দিয়ে আহত পাখিটি থেমে গেল। তিনি করেছেন। আধ ঘণ্টার ভয়াবহ লড়াইয়ের পর তার F9F প্যান্থারের গায়ে 263টি ছিদ্র ছিল। ডানায় এত ক্ষতি হয়েছিল যে সেটি না ভেঙে পড়াটাই ছিল অলৌকিক। এরপর শুরু হল ধামাচাপা। পারমাণবিক মহাশক্তিদের মধ্যে সংঘাত এড়াতে এই ঘটনা প্রকাশ করা হয়নি। উইলিয়ামস 1980 সালে অবসর নেন। 50 বছর ধরে কাউকে কিছু বলেননি, যতদিন না নথিপত্র অবশেষে গোপনীয়তা মুক্ত হয়। ক্যাপ্টেন রয়েস উইলিয়ামস আজও বেঁচে আছেন, বয়স 100 বছর। আমরা সত্যিই আশা করি তিনি এই গল্পটি উপভোগ করবেন।